বর্তমান সময়ে এটা মানে মহামারী আকার ধারণ করেছে, ডিজিটাল আসক্তি। আমরা যদিও এখানে আলোচনা করছি বাচ্চাদের নিয়ে বা সন্তানদের নিয়ে, কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে যে এটা আমাদের মধ্যেও, আমাদের বয়সী যারা আছে, বর্তমান সময়ে যারা মা বাবা হচ্ছেন, তাদের মধ্যেও এটা খুব প্রকট আকার ধারণ করছে। তো শির্ক অর্থাৎ ধরেন, কার্টুন হচ্ছে, কার্টুনের মধ্যে একজন বড় কোনো রাজা অথবা বড় কোনো শক্তিশালী কেউ, সে অন্য কাউকে মেরে ফেলছে, অথবা অন্য কেউ মরে গেছে তাকে সে জীবন দিয়ে দিচ্ছে, আল্লাহ মাফ করেন। অথবা ও ব্যয়াপনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কার্টুনের বিভিন্ন যে থাকে, অবজেক্ট থাকে, তো সেগুলোর মধ্যে যে মেয়ে রোল যারা যেগুলো থাকে সেগুলোর আহ, ইয়েটা কি বলে, তাদের এপিয়ারেন্সটা ভালো থাকে না, বা বেহায়াপনার মতো থাকে, অশ্লীল থাকে। তো ছোটকাল থেকে সে তো ভালো খারাপ আলাদা করতে পারছে না, সে ছোটকাল থেকে যখন এগুলো দেখে বড় হয়, তখন তার কাছে বিষয়গুলো স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে কি, আমরা শুরুতে দেখবো হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ যারা মাদক নেয় তাদের মূল কারণ কি, তাদের সহনশীলতা কেমন, তাদের আচরণ কেমন, এবং পাশাপাশি ডিজিটাল আসক্তিতে যারা আক্রান্ত তাদের অবস্থাটা কেমন হয় সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। যদি মোবাইল হয়, তাহলে মোবাইলটা যদি তাকে বলা হয় যে সেটা লক করে দাও, তাহলে সে রাগ করবে। অথবা যদি পিসি হয়, তাহলে সেটা শাট ডাউন করতে বললে, তাহলে সে প্রচন্ড ভাবে রাগ করবে, জিনিসপত্র মানে ধরে ভেঙে টেঙে ফেলবে, ছিঁড়ে মানে ছুঁড়ে ফেলবে ইত্যাদি, এই সমস্ত কাহিনী করবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ প্রয়োজন হয়, অথবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা মনোযোগ প্রয়োজন হয়, সে এটাতে অভ্যস্ত না হওয়ার কারণে সে কোনো কাজেই মনোযোগটা দিতে পারবে না। এই হচ্ছে আমরা 6টা লক্ষণ বললাম, যেটা আপনি আপনার সন্তানের মধ্যে খেয়াল করতে পারেন যে আছে কি না। আর 3 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে সুরক্ষা। মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে কনসার্নিং ব্যাপার যেটা, সেটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বিশেষ করে মানে একদম স্পষ্ট করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছি, তারা খেয়াল করো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এবং তোমাদের ফ্যামিলি যারা আছে, ফ্যামিলি মেম্বারদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুতরাং মা বাবার উপর এটা ফরজ দায়িত্ব যে তারা তাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এখন আমরা একটা অ্যাকশন প্ল্যান যাব, 7 দিনের ডিটক্স চ্যালেঞ্জ। এটাকে আমরা 7 দিনের জন্য বানালেও আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করতে পারেন। মডিফাই মানে হচ্ছে যে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন। আপনি 7 দিনের জায়গায় এটাকে 14 দিন করতে পারেন, তাহলে এখানে যে আহ জায়গাতে 2 দিন আছে সেটা ওখানে 4 দিন হয়ে যাবে আপনার জন্য। আপনি এটাকে 21 দিনের জন্য করতে পারেন, তাহলে এখানে 2 দিনের জায়গায় আপনার জন্য সেটা 6 দিন হয়ে যাবে। আপনি এটাকে 28 দিনের জন্য করতে পারেন, তাহলে সেটা আপনার এখানে 2 দিনের জন্য আমরা বলছি, সেটা আপনার জন্য 8 দিনের কাজ হয়ে যাবে। কিন্তু আপনি আপনার মতো করে এই অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়ন করবেন যদি আপনি সিরিয়াস থাকেন আপনার পরিবারের সুরক্ষার ক্ষেত্রে। সাথে পারিবারিক প্রশান্তি ও সংকট, পারিবারিক কলহ ও সন্তানের মনস্তত্ত্ব, বাবা মায়ের দ্বন্দ্ব সন্তানের মস্তিষ্কে বিষাক্ত চাপ তৈরি করে। কোরআন ও বিজ্ঞানের আলোকে এর সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করব। আলোচনা শুরুতে আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে তোমার ভালোবাসার কথাটা জানিয়ে দাও। এটা আবার উল্টাপাল্টা জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, মিথ্যা মানে হারাম ভালোবাসার কথা কিন্তু এখানে বলা হয়, এটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। কলহে নীরব শিকার হয় সন্তান। প্রথম ক্ষতটা তৈরি হয় মস্তিষ্কে। মস্তিষ্ক ও বিষাক্ত চাপ, মস্তিষ্কে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন, অর্থাৎ যখন ভয় পায় মানুষ, তখন এই অংশটা কাজ করা শুরু করে। তো কর্টিসলের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সন্তান ভীতু হতে থাকে। সে দেখা যায় ধীরে ধীরে ছোট ছোট বিষয়ে ভয় পায়, তার মধ্যে ভয় পাওয়ার প্রবণতা তৈরি হয়। আমরা কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, বয়স ভেদে এই লক্ষণগুলো আসে। যদি সন্তান 0 থেকে 3 বছর বয়সের হয়, তাহলে সে বিছানায় প্রস্রাব করবে। অর্থাৎ আপনার সন্তান হয়তো ওয়াশরুমে গিয়ে নিজের প্রয়োজন পূরণ করার কাজটা শিখে ফেলেছিল, কিন্তু আপনারা যদি ঝগড়া করে থাকেন, আপনাদের ঝগড়ার কারণে তার ওয়াশরুমের কাজের জায়গাটা বা কিভাবে করতে হতো সেটা সে ভুলে যাবে। আমরা এখানে শুরুতে ইসলামী প্রতিকার নিয়ে কথা বলবো, এরপরে হাল জামানার কিছু আহ, ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ আমরা বলবো। প্রথম হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মা বাবা যারা আছেন, তাদের কাজ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠে যায় ব্যাপারটা এরকম না, বরং আমরা রাগকে উঠিয়ে ফেলি। রাগ যে কারণগুলোতে উঠে যায় সেই কারণগুলো আমরা তৈরি করি। তো আগেটা তো আমরা বললাম হচ্ছে ইসলামী প্রতিকার, এখন আমরা হাল জামানার একটা উপায় নিয়ে কথা বলি, প্যারেন্টিং টিপস। এটার নাম হচ্ছে রাপচার ও রিপেয়ার। রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে তো মেরামত করা। তো ঝগড়া বা রাগের পর পুনরায় সম্পর্ক স্বাভাবিক করে ফেলা, এটি সন্তান নিরাপত্তা বোধ ও কাউকে শিক্ষা দেয়। যদি ঝগড়া হয় আপনারা দুইজন পার্টনারের, এবং সেটার সময় যদি সন্তান সামনে থাকে, তাহলে সন্তানের সামনেই আপনারা পরস্পর সম্পর্কটাকে রিপেয়ার করবেন। আর যদি ঝগড়া হয় সন্তানের সাথে বা
বকাবকিগুলো যদি হয়, রাগারাগি যদি হয় সন্তানের সাথে, তাহলে রিপেয়ারটাও করতে হবে সন্তানের সাথে। এবং Siarat Academy, Journey to Prophetic Lifestyle.